কুসুম ঈশানের আশীর্বাদের দিনই এবার চমক দেখালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন গুরুদেবকে সাক্ষী রেখে যখন ঈশান এবং কুসুমের আশীর্বাদে অনুষ্ঠান শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুমে তৈরি হওয়া মাত্রই যখন দেবলীনা সেখানে গিয়ে বলতে থাকে যে বড্ড বেশি হাওয়ায় উঠছো তাই না তুমি কুসুম, তোমার লজ্জা করছে না যে আমার ভিক্ষে দেওয়ার সেই জায়গাটাতে তুমি বসেছো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন, আপনার দানে হোক বা আপনার ভিক্ষেতে হোক, যাই আপনি বলুন না কেন, কিন্তু তার সত্ত্বেও আপনার দিক থেকে আমি সেই জায়গাটা ছিনিয়ে তো অন্তত নিতে পেরেছি। দেখুন না, যেখানে কিনা আপনি এত চেষ্টা করে সত্ত্বেও আপনি ঈশান সাহেবের পছন্দের পাত্রী হয়ে উঠতে পারলেন না, সেখানে কিনা আমি কোনো রকম কোনো খাটাখাটি না করে আমি সেই জায়গাটা পেয়ে গিয়েছি। তাহলে এরকম একটা জায়গা নিজের ইচ্ছায় যদি কেউ আমাকে দিয়ে দেয়, তাহলে সেই জায়গাটা কেই বা হাতছাড়া করতে চায় বলুন তো? আমার তো যথেষ্ট পরিমাণে আপনার কথা ভেবে খারাপ লাগছে যে এবার আপনি কী করবেন, যেখানে কিনা আপনি এত দিন ধরে গাঙ্গুলি পরিবারে বউ হয়ে আসার স্বপ্ন বলেছেন, সেই স্বপ্নটা আমার মতন একটা কাজের মেয়ে রীতিমতো ভেঙে চুরমার করে দিল। তাতেও আপনার শরম হলো না? আপনি আবারও এখানে চলে এসেছেন। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কুসুম, তুমি ভুলে যাও না তুমি কার সঙ্গে কথা বলছো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এবার তো আপনাকে সাবধানে আমার সঙ্গে কথা বলার কথা, কারণ আপনি ভুলে যাবেন না যে আপনি কার সঙ্গে কথা বলছেন, কারণ আমি গাঙ্গুলি পরিবারের হবু বউ হতে চলেছি এবং আপনি মুখ সামলে কথা বলবেন এবং একদম আমার দিকে আঙুল তুলে কথা বলার সাহস করবেন না। তাহলে কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে আপনার ইন্দ্রাণী আন্টি কিন্তু রেগে যাবে আপনার উপরে। তাই নিচে যেটা হচ্ছে আপনি বরঞ্চ সেটাই উপভোগ করুন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সং সেজে আপনি শুধু এটা দেখুন যে কী করে আমি আপনার নাকের ডগা দিয়ে এই গোটা গাঙ্গুলি পরিবারটাকে নিজের হাতের মুঠোয় করে ফেলি, যেটা কিনা এতদিন ধরে আপনার স্বপ্ন ছিল। ঠিক সেই সময়ে যখন অবশেষে ঈশান এবং কুসুমকে বসানো হয় আসন পেতে আশীর্বাদ করার জন্য, ঠিক সেই সময়ই কুসুমের এই এতটা পরিবর্তিত অবস্থা দেখা মাত্রই দেবলীনার মম বলতে থাকে যে বেবি, এবার হলো তো, তুমি বড্ড বেশি চালাক সাজতে গিয়েছিলে তাই না? এবার রীতিমতো এই কাজের মেয়েটা এবারে বউ হবে এবং তুমি হয়ে গেলে ওর দাসী। এবার ভালো হয়েছে তো? তোমাকে বারবার করে আমি বারণ করেছিলাম যে এরকম একটা বড় রিস্ক নেওয়াটা আমাদের কোনো মতেই ঠিক হয়নি, কিন্তু না, তুমি তো নাছোড়বান্দা, তুমি আমার কথাকে কানেই তোলোনি। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি আশীর্বাদ করতে বসে যায় এবং গুরুদেবকে বলতে থাকে যে গুরুদেব, আপনার আশীর্বাদ নিয়ে আমি বরঞ্চ অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। জয়িতা, তুইও যখন চলে এসেছিস সেখানে, তাহলে বরঞ্চ আমার উঠে যাওয়ার পর তুই না হয় আশীর্বাদ করে দিস আমার হবু বৌমাকে। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে ইন্দ্রাণী, তুই এইরকম একটা অপমান আমাকে করতে পারলি, তোর একবারও বিবেকে বাঁধলো না? আমাদের সম্পর্কের কতটুকু তুই তো করলি না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখ, আমি আমাদের সম্পর্কটাকে মজবুত করার জন্য তো আমি তোর মেয়েকে আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম, কিন্তু এখন তোর মেয়েই যখন এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে, তাহলে তোর মেয়ের উপর কি জোর খাটানো আমার পক্ষে সম্ভব বলতো? তার থেকে বরঞ্চ যেটা হচ্ছে আমি সেটাকেই মেনে নিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্র যেই কিনা কুসুমকে ইন্দ্রাণী আশীর্বাদ করতে যায় একটা বড় ডায়মন্ডের সেট দিয়ে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মম বলতে থাকে যে দেবলীনা বেবি, এখনও সময় আছে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াও। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মম, আমি যদি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই তাহলে তো এই মেয়েটা জিতে যাবে এবং এই মেয়েটা আগামী 48 ঘন্টার মধ্যে ইন্দ্রাণী আন্টিকে কথা দিয়েছিল যে আমার সিদ্ধান্ত পাল্টে দেখাবে, তাহলে তো সেটাই হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।